বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? আমাদের প্রশ্ন হচ্ছে আজকে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি। তাহলে হচ্ছে আমরা বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার পাচ্ছি? 3 প্রকার, ঠিক আছে। তাহলে দেখো, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার যথা বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার যথা 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার দেখে নাও। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এই 3 প্রকার বাহুভেদে ত্রিভুজগুলোর সংজ্ঞা আমরা এখন জানব। 1 নম্বর, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে সংজ্ঞাটা আমরা কি পেলাম? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো আমরা কিভাবে সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। এই যে স্কেল দেখতে পাচ্ছ, এই স্কেলের সাহায্যে আমরা কি করব? প্রথমে একটা আমরা 5 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ এঁকে নিলাম। এইখানে সরল রেখাংশ আমরা আঁকলাম। এবার এই যে পেন্সিল কম্পাস রয়েছে, এই পেন্সিল কম্পাসের সাহায্যে ওই 5 সেমি সরল রেখাংশের মাপ আমরা নিয়ে নেব। দেখতে পাচ্ছ মাপটা আমরা নিয়ে নিচ্ছি। এই যে দেখো, মাপ নিয়ে নিয়েছি 5 সেমি, মাপ নেওয়া হয়ে গেল। এবার আমরা কি করব? উপরের দিকে চাপ দিব, এইভাবে করে দেখো। আবার উঠিয়ে নিয়ে এই পাশে বসিয়ে এখানে আমরা চাপ দিব। এবার দেখতে পাচ্ছ যে বিন্দুটা আমরা এখানে পেলাম, সেই সরল রেখাংশের 2 প্রান্ত এখন যুক্ত করে দেব। সুন্দর করে যুক্ত করে দেব। যুক্ত করার ফলে একটা আমরা ত্রিভুজ পাবো। সেই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্য সমান হবে। আমরা নাম লিখে দিব, এটা এ বি সি। এই বাহুটা পেলাম কত? 5 সেমি। এটা পাবো 5 সেমি, এটা পেলাম 5 সেমি। 3টি বাহুর দৈর্ঘ্য সমান পেলাম। তাহলে অতএব এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার এ বি
সমান সমান, অর্থাৎ এই বাহুটা সমান সমান হবে বিসি, বিসি এই বাহুটা সমান সমান সিএ, সিএ এই বাহুটা সমান সমান কত পেলাম 5 সেমি, সেমি আমরা এটা পেলাম 5 সেমি। ঠিক আছে, 5 সেমি পেলাম। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। 2 নম্বরে এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে এটা আমরা জানব। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখে নাও চিত্রটা কীভাবে অঙ্কন করব। তোমরা দেখতে পাচ্ছ এই স্কেলের সাহায্যে আমরা প্রথমে স্কেলের সাহায্যে একটা 4 সেমি সরলরেখাংশ এঁকে নেব। এই যে দেখতে পাচ্ছ 4 সেমি আমরা এঁকে নিলাম। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে গেলে আমাদের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। আমরা কি করব, ইচ্ছা খুশি হয়তো মাপটা নিতে পারি আমরা, অথবা মাপ নিয়েও করতে পারি। যদি মাপ নিয়ে করা হয়, দেখে নাও এখান থেকে আমরা 5 সেমি যদি মাপ নিই, তাহলে এই যে 5-এর এখানে বিন্দুটা বসিয়ে দিচ্ছি, আর 0 এখানে কাটা থাকলো দেখো, অর্থাৎ 0 থেকে 5-এর এখানে হচ্ছে 5 সেমি। তাহলে এটা আমরা কত নিলাম 4 সেমি, তাহলে 5 সেমি দেখো কীভাবে আঁকছি, দুটো বাহু সমান হয়ে যাবে। এইখানে এবার চাপ দিব, আবার এখান থেকে এটা কেটে দিলাম। তাহলে আমরা এখানে একটা বিন্দু পেলাম। এই বিন্দুটা সুন্দর করে যুক্ত করে দেব এখান থেকে এইভাবে, আবার এই প্রান্তটাও যুক্ত করে দেব। তাহলে আমরা স্কেল দিয়ে মেপে দেখি, তাহলে এই দুটো বাহু কিন্তু 5 সেমি পেয়ে যাব। দেখো 0 এখানে বসেছে সুন্দর করে, এখান থেকে দেখো 5-এর এখানে দেখো কাটাটা আছে, 5-এর এখানে আছে। ঠিক আছে, তাহলে 5 সেমি এটা হলো। এটাও মেপে দেখো, এই দেখো 0 এখানে বসিয়ে দিয়েছি, এইখানে দেখো 5-এর এখানে আছে, তাহলে আমরা দুটোই 5 সেমি পেলাম। তাহলে এটা কত পেলাম, এটা পেলাম 5 সেমি, এটা পেলাম 5 সেমি, আর এটা ছিল আমাদের 4 সেমি। এটা পি কিউ আর, তাহলে আমরা একটা পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি এখানে, অতএব পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখানে আমরা লিখে দিচ্ছি যার, তোমরা নিচে লিখবে যার আমরা কি পেলাম পি কিউ, এই পি কিউ সমান সমান, অর্থাৎ পি কিউ সমান সমান কী পেলাম পি আর, এটার মান কত পেলাম 5 সেমি। আর কিউ আর যেটা পেলাম দেখতে পাচ্ছি কিউ আর, সেটা হচ্ছে কিউ আর সমান সমান হচ্ছে এখানে এবং দিয়ে দাও, এবং কিউ আর হচ্ছে 4 সেমি। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই করতে পারবে। 3 নম্বর, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা সংজ্ঞাটা জানবো। দেখো লিখে আছে, যে ত্রিভুজের
তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। তাহলে দেখো কিভাবে বিষম বাহু ত্রিভুজ অঙ্কন করা যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্কেলের সাহায্যে আমরা প্রথমে আমরা 4 সেমি এখানে নিয়ে নিলাম সরল রেখাংশ, এই 4 সেমি নিলাম। তারপরে এইভাবে আমরা 3 সেমি একটা সরল রেখাংশ নিলাম, তোমরা সুন্দর করে মিলিয়ে নেবে। 3 সেমি নিলাম, 3 সেমি নেওয়ার পরে এই দুটো প্রান্ত আমরা কি করব, স্কেল দিয়ে ভালো করে মিলিয়ে দেব। এই দুটো প্রান্ত দেখে নাও, এখান থেকে আমরা সুন্দর করে এই দুটো প্রান্ত মিলিয়ে দিলাম। তাহলে এই বাহুটার কত মান পেলাম আমরা দেখে নিই। এটা পেলাম 6.2 পেলাম। এটা কত পেলাম, এটা 6.2 সেমি পেলাম। আর আমরা এটা নিচেরটা কত পেলাম, এটা 4 সেমি পেলাম, এটা 4 সেমি, আর এটা পেলাম 3 সেমি। আমরা এটা নাম দিয়ে দিই, এটা EFG, ঠিক আছে। তাহলে অতএব EFG একটি বিষম বাহু ত্রিভুজ যার EF সমান সমান নট ইজিক্যাল টু হবে, সমান সমান হবে না, FG হবে, সরি FG নট ইজিক্যাল টু GE। অর্থাৎ আমরা দেখতে পাবো EF এটা 3 সেমি বাহু আছে, FG এটা 4 সেমি আছে, GE এটা 6.2 সেমি আছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান। তাহলে আমরা বলতে পারবো এটি একটি বিষমবাহু ত্রিভুজ। তোমরা সুন্দর করে আঁকবে, তাহলে তোমরা করতে পারবে।